হ্যালো ফ্রেন্ডস, এই ভিডিওটিতে আমরা ফুড এসআই পরীক্ষার জন্য মোট সাজেশন হিসাবে 200টি প্রশ্ন আলোচনা করব। এর আগে তোমাদের 2টি ভিডিও দেওয়া হয়েছিল। সেখানে একটি ভিডিওতে 500টির মতো প্রশ্ন এবং একটি ভিডিওতে 250টির মতো প্রশ্ন আলোচনা করা হয়েছে। আর তোমরা যারা আমাদের এই পিডিএফগুলি নিতে চাও মাত্র 25 টাকার বিনিময়ে, তোমরা আমাদের ইউটিউব চ্যানেলে আগে ভিডিওগুলি দেখে নেবে। তারপর তোমাদের যদি মনে হয় যে এই পিডিএফটি বাই করলে আমাদের সুবিধা হবে, তাহলে নিতে পারো এই পিডিএফগুলি মাত্র 25 টাকার বিনিময়ে। তো আজকের এই 200টি প্রশ্ন আমরা দেখে নিই। আজকের প্রথম প্রশ্নটি হচ্ছে, বখতিয়ার খলজি কত সালে বাংলা আক্রমণ করে? 1202 সালে। শিখ ধর্মের লঙ্গর পদ্ধতি প্রথম প্রচলন করেন কে? গুরু অঙ্গদ। নেক্সট প্রশ্ন, দ্বিতীয় চন্দ্রগুপ্তের গন্ধমার্দন গ্রন্থটি কোন ভাষায় রচিত? সংস্কৃত ভাষায় রচিত। খোরাস নামক কর কে প্রচলন করেন? ফিরোজ শাহ তুগলক। রাজগৃহ নগরটি কে স্থাপনা করেন? সঠিক উত্তর হবে বিম্বিসার। নেক্সট প্রশ্নটি হচ্ছে, প্রিন্স অফ বিল্ডার্স কোন মুঘল সম্রাটকে বলা হয়? শাহজাহানকে। মানবজাতির মরক নামে পরিচিত কে? চেঙ্গিস খা। অমুক্ত মাল্যদা গ্রন্থটির রচয়িতা কে? কৃষ্ণদেব রায়। নেক্সট প্রশ্ন, উত্তর মেরুর লেক থেকে কাদের সম্বন্ধে জানা যায়? চোলদের সম্বন্ধে জানা যায়। নহর ই বেহস্তে বা স্বর্গীয় খাল কোন শাসক খনন করিয়েছিলেন? শাহজাহান। নেক্সট প্রশ্ন, বেগম হজরত মহল কোথায় সিপাহী বিদ্রোহের নেতৃত্ব দিয়েছেন? লখনৌতে। নেক্সট পরবর্তী প্রশ্ন, চুয়ার বিদ্রোহ কত সালে হয়েছিল? চুয়ার বিদ্রোহ হয়েছিল 1799 সালে। পাণ্ড্য বংশের রাজত্বকালে কোন পর্যটক এসেছিলেন? মার্কো পোলো এসেছিলেন। বাংলার আকবর কাকে বলা হয়? হুসেন শাহকে বলা হয়। তুঘলকনামা ও মাজাইন উল ফতুয়া রচয়িতাকে? আমির খুসরু। আর হুমায়ুন নামা রচয়িতা হচ্ছে গুলবেদন বেগম। নেক্সট প্রশ্ন, মুঘল যুগে তাম্রমুদ্রার নাম কি ছিল? দাম ছিল। আটালা মসজিদ কোথায় অবস্থিত? জৌনপুরে অবস্থিত। সুর শহরের রচয়িতাকে? সুরদাস। নেক্সট প্রশ্ন, আকবরের প্রধানমন্ত্রীকে কি বলা হতো? ভকির বলা হতো। আর আকবরের আমলে অর্থমন্ত্রীকে কি বলা হতো? দেওয়ান বলা হতো। আর আকবরের অর্থমন্ত্রীকে ছিলেন টোডরমল ছিলেন। সড়ক ই আজম এর প্রতিষ্ঠাতা কে? শেরশাহ। সড়ক ই আজমের প্রতিষ্ঠা হচ্ছে শেরশাহ। নেক্সট প্রশ্ন, কবিরাজ মার্গী নামক গ্রন্থটি কোন রাষ্ট্রকূট রাজা দ্বারা রচিত? অমোঘবর্ষ। আর কবিরাজ হচ্ছে কার উপাধি? সমুদ্রগুপ্তের উপাধি। আইহোলের বিষ্ণু মন্দির কোন যুগের স্থাপত্যের নিদর্শন? আইহোলের বিষ্ণু মন্দির হচ্ছে চালুক্য যুগের। হিন্দু আইন দায়ভাগের রচয়িতাকে? দায়ভাগের রচয়িতা হচ্ছে জিমুত বাহন। তারপর হচ্ছে বঞ্চি ও মহাবলীপুরমের শিল্পকীর্তি কোন রাজাদের কথা স্মরণ করায়? পল্লব রাজাদের কথা স্মরণ করায়। নেক্সট প্রশ্ন, রাষ্ট্রকূটদের রাজধানী ছিল কোথায়? মান্যখেটায়। পেরিপ্লাস গ্রন্থের রচয়িতাকে? প্লিনি। আঙ্করভাট মন্দিরকে নির্মাণ করেন সূর্যবর্মন। নেক্সট পরবর্তী প্রশ্ন হচ্ছে, প্রতিহার বংশের শ্রেষ্ঠ রাজা কে ছিলেন? প্রথম ঘোষ। সার্ভেন্ট অফ ইন্ডিয়ান সোসাইটি বা ভারত সেবক সংঘর প্রতিষ্ঠাতাকে? গোপালকৃষ্ণ গোখলে। লর্ড নর্থব্রুক নাট্যাভিনয় সংক্রান্ত আইন কবে পাশ করেন? 1876 খ্রিস্টাব্দে। নেক্সট, পলাশির যুদ্ধের রচয়িতাকে? নবীনচন্দ্র সেন। স্বামী দয়ানন্দ সরস্বতী 1875 সালে রাজকোটে কোন প্রতিষ্ঠান স্থাপন করেছিলেন? আর্য সমাজ। কোন আইন দ্বারা মাদ্রাজ, কলকাতা, বোম্বে প্রেসিডেন্সি হাইকোর্ট গঠিত হয়েছিল? কাউন্সিল অ্যাক্ট 1861 সালে। তারপর বাংলা শাসনের ফল ও মুচিরাম গুলের জীবনচরিত কার লেখা? বঙ্কিমচন্দ্রের লেখা। দ্বৈত শাসনের প্রবর্তক কে ছিলেন? লর্ড ক্লাইভ। আদি গ্রন্থ বা গ্রন্থ সাহেবকে রচনা করেন? গুরু অর্জুন। তোমরা যারা আমাদের পিডিএফগুলি নিতে চাও অবশ্যই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে। নেক্সট প্রশ্ন, কোন যুগের ফলে ভারতের ইঙ্গ ফরাসি দণ্ডের অবসান হয়? তৃতীয় কর্ণাটকের যুদ্ধ। শিখ জাতির চতুর্থ গুরুকে? রামদাস। আগ্রার অগ্রপন্থী নামে কে পরিচিত? সুরদাস। মুঘল আমলে অথর্ববেদের অনুবাদ কে করেন? হাজি ইব্রাহিম। নেক্সট প্রশ্ন, হুমায়ুন নামা কার লেখা? হুমায়ুন নামা হচ্ছে গুলবেদন বেগমের লেখা, হুমায়ুনের বোন। নেক্সট হচ্ছে, তহকিক ই হিন্দ কার রচনা? আল বেরুনি রচনা। সেন বংশের প্রতিষ্ঠাতাকে? সামন্ত সেন। কৈলাসনাথ মন্দির কোন বংশের আমলে সৃষ্টি হয়? রাষ্ট্রকূট বংশের আমলে। বিজয় প্রশস্তি গ্রন্থের রচয়িতাকে? শ্রীহর্ষ। শশাঙ্কের রাজধানীর নাম কি? কর্ণসুবর্ণ। পাল বংশের শ্রেষ্ঠ রাজাকে? ধর্মপাল। আলমগীর কার উপাধি? ঔরঙ্গজেবের উপাধি। অমৃতসরের স্বর্ণ মন্দির কোন শিখ গুরুর সময় নির্মিত হয়েছিল? গুরু রামদাস। পেশোয়াতন্ত্রের প্রতিষ্ঠাতাকে? বালাজি বিশ্বনাথ। শিবাজির প্রধানমন্ত্রীর নাম কি? পেশোয়া। আলিগড় আন্দোলনের প্রবর্তক কে ছিলেন? স্যার সৈয়দ আহমেদ খান।
লোকহিতবাদী কার ছদ্মনাম? গোপাল হরি দেশমুখ। বেঙ্গলি পত্রিকার সম্পাদক কে ছিলেন? সুরেন্দ্রনাথ ব্যানার্জি। সাতবাহন বংশের প্রতিষ্ঠাতা কে? শিমুখ। সৈয়দ বংশের প্রতিষ্ঠাতা কে? খিজির খাঁ। কোন চোল রাজা জবদ্বীপ অধিপত্য স্থাপন করেছিলেন? এটা হবে প্রথম রাজেন্দ্র চোল। তালিকোটার যুদ্ধ কত খ্রিস্টাব্দে হয়েছিল? 1565 খ্রিস্টাব্দে হয়েছিল। নেক্সট, সুলতানি যুগের আকবর কাকে বলা হয়? ফিরোজ শাহ তুগলককে। কাশ্মীরের আকবর কাকে বলা হয়? জৈনুল আবেদিনকে। কদম রসুল ভবনকে নির্মাণ করেন নসরত শাহ। সেন বংশের শেষ রাজা কে ছিলেন? লক্ষণ সেন। হচ্ছে দাস বংশের প্রতিষ্ঠাতাকে? কুতুবুদ্দিন আইবক। তোরাইনের দ্বিতীয় যুদ্ধ কত খ্রিস্টাব্দে হয়? 1192 খ্রিস্টাব্দে। আরবরা কত খ্রিস্টাব্দে সিন্ধু জয় করে? 712 খ্রিস্টাব্দে। শৈলেন্দ্র রাজাদের শ্রেষ্ঠ সৃষ্টি কী ছিল? বর্বদূরের বৌদ্ধস্তূপ। কবি বিলহন কার সভাকবি ছিলেন? কল্যাণের চালুক্য রাজ ষষ্ঠ বিক্রমাদিত্যের সভাকবি ছিলেন। পাল যুগে কোন বন্দরটি শ্রেষ্ঠ? তাম্রলিপ্ত। অতীশ দীপঙ্কর কোথাকার অধ্যক্ষ ছিলেন? বিক্রমশিলা বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ ছিলেন। দানসাগর ও অদ্ভুত সাগর কার লেখা? বল্লাল সেনের লেখা। তারিক ইসিন গ্রন্থটি কার লেখা? মীর মোহাম্মদ মাসুম। কবিকঙ্কন কার উপাধি? মুকুন্দরামকে কবিকঙ্কন বলা হয়। সফরনামা গ্রন্থটির রচয়িতাকে? ফার্সি পণ্ডিত ইব্রাহিম কাইয়ুম ফারুকি। বিজয়নগর রাজ্যের প্রতিষ্ঠাতাকে? হরিহর ও বুক্কা হবে। তারপর হচ্ছে বাহমনি রাজ্যের প্রতিষ্ঠাতাকে? আলাউদ্দিন বাহমন শাহ বা হাসান গঙ্গু। কে সুলতানি আজম উপাধি পান? ইলতুৎমিশ। কে শেরি বঙ্গাল নামে পরিচিত? আব্দুল কাসেম ফজলুল। ভারতীয় কমিউনিস্ট পার্টির প্রতিষ্ঠাতাকে? এম.এন. রয়। কংগ্রেস সমাজতন্ত্রী দল গঠিত হয় কত সালে? 1934 সালে। কংগ্রেসের সমাজতন্ত্রী দল প্রতিষ্ঠাতা কারা? জয়প্রকাশ নারায়ণ ও আচার্য নরেন্দ্র দেব। বাংলার জাতীয় মহাবিদ্যালয়ের প্রথম অধ্যক্ষ কে ছিলেন? অরবিন্দ ঘোষ। কোন রাজনৈতিক সংস্থা সেফটি বাল্ব রূপে কাজ করেছিল? ভারতীয় জাতীয় কংগ্রেস, মানে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস। তারপর হচ্ছে পোর্টফোলিও ব্যবস্থা ভারতে কে প্রথম চালু করেন? লর্ড ক্যানিং। রামায়ণের ফার্সি অনুবাদ করেন বাদায়ুনি। নীলাবতীর ফার্সি অনুবাদ করেন ফৈজি। শিবাজি কোন জাতিকে ঐক্যবদ্ধ করেছিলেন? মাও আলী। নেক্সট প্রশ্ন, বড় সোনা মসজিদ ও ছোট সোনা মসজিদকে নির্মাণ করেন? নসরত শাহ। আলাই দরজাকে নির্মাণ করেন? আলাউদ্দিন খলজি। দিল্লির কোন সুলতান কর্ম বিনিয়োগ কেন্দ্র তৈরি করেছিলেন? ফিরোজ শাহ তুগলক। আকবরের রাজস্ব মন্ত্রীর নাম কি? টোডরমল। আকবরের জীবনের শেষ যুদ্ধের নাম কি? অসিরগড়ের যুদ্ধ। মুনতাখাব উল তোখারিক গ্রন্থের রচয়িতাকে? আব্দুল কাদির বাদায়ুনি। আদিনা মসজিদকে নির্মাণ করেন? সুলতান সিকান্দার শাহ। কোন তুর্কি নেতা প্রথম বাংলা আক্রমণ করেছিলেন? বখতিয়ার খলজি। তা হচ্ছে তুগলক বংশের প্রতিষ্ঠাতাকে? গিয়াসউদ্দিন তুগলক। কিতাবুল রেহলা গ্রন্থটি কার লেখা? ইবন বতুতার লেখা। পাল যুগের শ্রেষ্ঠ কবি কে ছিলেন? সন্ধ্যাকর নন্দী। চোল রাজাদের স্বর্ণমুদ্রার নাম কি? কাসু। খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন এটি। নেক্সট প্রশ্ন, বিক্রমাঙ্কদেব চরিত কার লেখা? বিলহনের লেখা। শিলাদিত্য কার উপাধি? হর্ষবর্ধনের উপাধি। পুষ্যবতী রাজাদের রাজধানী কোথায় ছিল? কৌনজে ছিল। পল্লব বংশের সর্বশেষ রাজা কে ছিলেন? অপরাজিতা বর্মন ছিলেন। কৈলিন্য প্রথাকে প্রবর্তন করেন? বল্লাল সেন। চোল বংশের শ্রেষ্ঠ শক্তিশালী রাজা কে ছিলেন? প্রথম কুলোতুঙ্গ। কোন ভারতীয় নাগরিক সংবিধান স্বীকৃতি মৌলিক অধিকার নয়? মানে এখানকার মধ্যে কোনটি মৌলিক অধিকার নয়? ধর্মঘটের অধিকার, এটি মৌলিক অধিকার নয়। আমরা জানি মৌলিক অধিকার হচ্ছে 6টা, আগে ছিল 7টা, এখন হয়ে গেছে কয়টা? 6টা। তার মধ্যে হচ্ছে সম্পত্তির অধিকারটা হচ্ছে বাতিল হয়েছিল কততম অ্যামেন্ডমেন্টে? 44তম অ্যামেন্ডমেন্ট অ্যাক্টে হচ্ছে সম্পত্তির অধিকার বাতিল হয়েছিল। সংবিধানের কততম সংবিধান সংশোধনের মাধ্যমে দলত্যাগ বিরোধী আইন নির্ধারিত হয়? 52তম। সংবিধান সংশোধন করার ক্ষমতা কার রয়েছে? পার্লামেন্টের। লোকসভার অধ্যক্ষকে কে অপসারিত করতে পারেন? লোকসভার সদস্যগণ। কাজের বিনিময়ে খাদ্য প্রকল্প গৃহীত হয় কত সালে? 1978 সালে। ভারতের উপরাষ্ট্রপতি কাদের ভোটে নির্বাচন হন? লোকসভা এবং রাজ্যসভার সদস্যবৃন্দ দ্বারা। ভারতের উপরাষ্ট্রপতি কাদের ভোটে নির্বাচিত হন? লোকসভা এবং রাজ্যসভার সদস্যবৃন্দ দ্বারা। কোন ভাষাটি জাতিসংঘের ভাষা হিসেবে স্বীকৃতি নয়? জাপান। পশ্চিমবঙ্গের রাষ্ট্রপতি শাসন, এটা শাসন হবে। রাষ্ট্রপতি শাসন জারি হয় কত সালে? 1968 সালের ফেব্রুয়ারি মাসে। সংবিধানের কোন ধারা সুপ্রিম কোর্টের জুডিশিয়াল রিভিউয়ের অধিকার রয়েছে? 137 নং ধারা। WTO কত সালে গঠিত হয়? 1995 সালে গঠিত হয়। কমনওয়েলথ কত সালে চালু হয়? কমনওয়েলথ চালু হয় হচ্ছে 1926 খ্রিস্টাব্দে। নেক্সট প্রশ্ন, চীন কত সালে রাষ্ট্রপুঞ্জের স্থায়ী সদস্য হয়েছিল? 1971 সালে। সার্ক কবে গঠিত হয়? 1985 সালে।
নেক্সট, রাষ্ট্রসংঘের বার্ষিক বাজেট কোথায় পেশ করা হয়? সাধারণ সভায়। আন্তর্জাতিক বিচারালয় বিচারক দ্বারা নির্বাচিত করেন সাধারণ সভা এবং নিরাপত্তা সভা। ইন্টারপোলের সদর দপ্তর কোথায় অবস্থিত? ফ্রান্সের লিওনে অবস্থিত। নেক্সট প্রশ্ন, ভারতের লোক আদালতের রূপকার কে ছিলেন? পি.এন. ভগবতী। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল কবে স্থাপিত হয়? 1961 সালে স্থাপিত হয়। ইন্ডিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক কত সালে প্রতিষ্ঠিত হয়? 1966 খ্রিস্টাব্দে। দলাতক বিরোধী আইন সংবিধানের কোন তপশিলে অন্তর্ভুক্ত? 10ম তপশিলে অন্তর্ভুক্ত। রাষ্ট্রপতির ভেটো কি ক্ষমতা? বিল বাতিল করার ক্ষমতা। কে ভারতীয় গণপরিষদকে আইনজীবীর স্বর্গরাজ্য বলে অভিহিত করেন? আইভর জেনিংস ভারতের যে গণপরিষদ আছে আইনজীবীদের স্বর্গরাজ্য বলে অভিহিত করেছিলেন। ফরেন এক্সচেঞ্জ রেগুলেশনস অ্যাক্ট ফেরা কত সালে গঠিত হয়? 1973 সালে। কততম সংবিধান সংশোধনীর আইন অনুযায়ী দিল্লিকে জাতীয় রাজধানী হিসেবে ঘোষণা করা হয়? 1991 সালে 69তম সংবিধান সংশোধন। তারপর হচ্ছে ভারতীয় সংবিধানের কোন ধারা সর্বজনীন প্রাপ্তবয়স্ক ভোটাধিকার প্রদান করা হয়? 326 নং ধারা হচ্ছে সবার কি ভোটদানের অধিকার আছে। তারপর হচ্ছে সিন্ধি ভাষা সংবিধানের 8ম তফসিলে অন্তর্ভুক্ত হয়েছিল 1967 সালে। তারপর হচ্ছে কোন ব্যক্তি তার আয়ের জন্য আয়কর দিতে হতো না? রাষ্ট্রপতিকে। অ্যাঞ্জেল রেখার বিষয়গুলি সম্পর্ক দেখায়। দাম ও ব্যয়। অ্যাঞ্জেল রেখা, এটা হচ্ছে অর্থনীতি থেকে প্রশ্ন, কি দাম ও ব্যয়। নেক্সট হচ্ছে কোন সালে ভারতে ক্ষুদ্র শিল্পের উন্নয়ন প্রতিষ্ঠিত হয়? 1990 সালে। কোন বছর থেকে রেল বাজেটকে সাধারণ বাজেট থেকে পৃথক করা হয়? 1921 সাল থেকে। নাবার্ড কোন কমিটির সুপারিশ ক্রমে গঠিত হয়? শিবরামন কমিটি। মিশ্র অর্থনীতির ধারণা সর্বপ্রথম কোন পরিকল্পনা ঘোষণা করা হয়? দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনায়। ভারতের পরিকল্পনা ছুটির সময় কত? 1966 থেকে 69 সালে। এটাকে প্ল্যান হলিডেও বলা হয়। নেক্সট, 1962 সালে মুদালিয়ার কমিটি কি জন্য গঠিত হয়েছিল? আমদানি রপ্তানি নীতি করার জন্য। ষষ্ঠ পঞ্চবার্ষিকী পরিকল্পনা সময়কাল 1980 থেকে 85। কখন ভারতে কাগজি মুদ্রার দশমিক পদ্ধতি চালু হয়? 1950 সালে। ভারতের বৈদেশিক মুদ্রার সর্বাধিক কোন খাতে ব্যয় করা হয়? পেট্রোলিয়ামজাত ও পণ্যের আমদানির খাতে। এটা খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। ভারতের হচ্ছে বৈদেশিক মুদ্রার সর্বাধিক কোন খাতে ব্যয় করা হয়? পেট্রোলিয়ামজাত এবং পণ্যের আমদানি খাতে। নেক্সট প্রশ্ন, কেলকার কমিটি কি উদ্দেশ্যে গঠিত হয়? প্রত্যক্ষ করের উদ্দেশ্যে বা ডিরেক্ট ট্যাক্স। রামধনু বিপ্লব কিসের সাথে যুক্ত? শিল্প উন্নয়নের সঙ্গে। নেক্সট প্রশ্ন, ভারতের নিবিড় কৃষি জেলা কর্মসূচি কোন পরিকল্পনাকালে গৃহীত হয়? তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনাকালে। রিজার্ভ ব্যাংক কত সালে বাজারে সরকারি ঋণপত্র ক্রয় বিক্রয় করাকে কি বলা হয়? খোলা বাজারের কারবার। যে সুদের হারে রিজার্ভ ব্যাংক বাণিজ্যিক ব্যাংকগুলি থেকে নগদ অর্থ ঋণ নেয় তাকে হচ্ছে রিভার্স রেপো রেট বলে। যে সুদের হারে রিজার্ভ ব্যাংক বাণিজ্যিক ব্যাংকগুলি থেকে যখন হচ্ছে ঋণ নেবে তখন তাকে হচ্ছে রিভার্স রেপো রেট বলে। তারপর হচ্ছে সেবি কত সালে প্রতিষ্ঠিত হয়? 1988 সালে। কোন সালে ভাষার ভিত্তিতে রাজ্যের পুনর্গঠন হয়েছিল? 1956। সংসদের কোন কক্ষটি নবীনদের কক্ষ বলা হয়? রাজ্যসভা। কোন পরিকল্পনাটিকে হচ্ছে জনগণের পরিকল্পনা বলা হয়? পঞ্চম পরিকল্পনা। রাজ্যের অ্যাডভোকেট জেনারেলকে নিয়োগ করেন? রাজ্যপাল নিয়োগ করেন? বিধানসভার প্রার্থী হতে গেলে বয়স কমপক্ষে কত হওয়া প্রয়োজন? 25 বছর। আর বিধান পরিষদের হচ্ছে 30 বছর। তারপর হচ্ছে ভারতের অ্যাটর্নি জেনারেল নিযুক্ত করেন কে? রাষ্ট্রপতি রাজ্যসভাতে কতজনকে মনোনীত করতে পারেন? 12 জনকে। লোকসভার অধ্যক্ষ তার ইস্তফাপত্র কার কাছে জমা দেন? লোকসভার উপাধ্যক্ষের কাছে। পাবলিক অ্যাকাউন্টস কমিটির মোট সদস্য সংখ্যা 22 জন। এর মধ্যে লোকসভা থেকে কতজন থাকে? পাবলিক অ্যাকাউন্টস কমিটি 15 জন এবং রাজ্যসভা থেকে থাকে 7 জন। 15 এর সাথে 22 জন টোটাল। তারপর হচ্ছে কত বছর অন্তর অর্থ কমিশন নিযুক্ত হয়? 5 বছর অন্তর। মৌলিক কর্তব্যের সংযোজন কোন দেশের অনুকরণে হয়? রাশিয়া। মৌলিক কর্তব্যকে ইংরেজিতে বলা হয় ফান্ডামেন্টাল ডিউটিস। তারপর হচ্ছে মৌলিক কর্তব্য সংবিধানের কোন ধারায় উদ্ধৃত করা হয়েছে? পার্ট 4A 51A অনুচ্ছেদ, মানে পার্ট 4A। আর আর্টিকেল হচ্ছে 51 এতে হচ্ছে মৌলিক কর্তব্য আছে। সংবিধান সংশোধন করার নিয়মাবলী কোন ধারায় বর্ণিত হয়েছে? 368 নং ধারায়। ভারতীয় সংবিধানে কোন অধ্যায়ে মৌলিক অধিকার ঘোষণা করা হয়েছে? 12 থেকে 35 নং ধারায়। কততম সংবিধান সংশোধনী দ্বারা বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে SC ST OBC সম্প্রদায়ের জন্য সংরক্ষণ চালু করা হয়? 104তম সংবিধান সংশোধনীর মাধ্যমে। সর্বভারতীয় প্রশাসনিক পরিসীমা আয়োগের নিযুক্তপত্র কার অনুমতি অনুসারে হয়? রাষ্ট্রপতি। নেক্সট প্রশ্ন দেখে নেব, ভারতের সংবিধানে বর্ণিত জরুরি অবস্থা নিয়ম কোথা থেকে নেওয়া হয়েছিল? জার্মানি থেকে নেওয়া হয়েছিল জরুরি অবস্থা, এমার্জেন্সি যাকে বলা হয়। তারপর হচ্ছে কোনো বিদেশি এক নাগারে কত বছর ভারতে বসবাস করলে ভারতের নাগরিকত্ব পাবে? 5 বছর।
কত সালে ভারতীয় অর্থনীতির দীর্ঘমেয়াদী ফিসকাল নীতিটি ঘোষিত হয়? 1985 সালে। পূর্বের আমদানি রপ্তানি নীতি বর্তমানে কী নামে পরিচিত? বৈদেশিক বাণিজ্য নামে পরিচিত। কোন দেশের মূল্যযুক্ত কর সর্বপ্রথম চালু হয়? ফ্রান্স। ভারতের সংবিধানের কোন ধারায় ক্যাগ সম্পর্কে বলা হয়েছে? 148 থেকে 51 নং ধারায়। সংবিধানের কোন ধারায় কেন্দ্র রাজ্যের সম্পর্ক নির্দেশ করা হয়েছে? 200, 245 থেকে 200, 263 নং ধারায়। আর কেন্দ্র ও রাজ্যের মধ্যে যে কমিটি আছে সেটা কমিটির নাম কি? সরকারিয়া কমিটি। নেক্সট প্রশ্ন, সংসদ সংস্কৃতি ও শিক্ষার অধিকার সংবিধানের যে ধারায় বর্ণিত হয়েছে 29 থেকে 30 নং ধারায়। তারপর হচ্ছে বহিঃশত্রুর আক্রমণের কারণে সংবিধানের কোন ধারা অনুযায়ী জরুরি অবস্থা ঘোষণা করা হয়? 352 নং ধারায়। সংবিধানের কোন ধারা অনুসারে অর্থনৈতিক জরুরি অবস্থা ঘোষণা করা হয়? 360 নং ধারায়। সংবিধানের কোন ধারা অনুযায়ী এই রাজ্য শাসন সংক্রান্ত অচলাবস্থার জন্য জরুরি অবস্থা ঘোষণা করা হয়? 356 নং ধারায়। এটা হচ্ছে রাষ্ট্রপতি শাসন। তারপর হচ্ছে ভারতীয় সংবিধানের কোন ধারায় নাগরিকদের হচ্ছে প্রকৃতি ও সংজ্ঞারূপে নিরূপণের সংজ্ঞা করা হয়েছে? দ্বিতীয়বারে নাগরিকদের মানে সিটিজেনশিপ হচ্ছে 5 থেকে 11 নং আর্টিকেলে আছে। আর হচ্ছে পার্ট 2 দ্বিতীয় অধ্যায়ে আছে। সংবিধানের কোন ধারা অনুযায়ী জরুরি অবস্থায় মৌলিক অধিকার বাতিল হয় বা মুলতবি করা হয়? 359 নং ধারায় হচ্ছে জরুরি অবস্থায় হচ্ছে মৌলিক অধিকার কি হয়? বাতিল হয়ে যায়। ন্যাশনাল কমিশন ফর হেরিটেজ সাইটস বিধেয়ক কবে রাজ্যসভায় পেশ করা হয়? 2009 সালে। নেফা কেন্দ্রশাসিত অঞ্চল কবে অরুণাচল প্রদেশের সাথে যুক্ত হয়? 1986 সালে। পশ্চিমবঙ্গের প্রথম রাজ্যপালের নাম কি? এস.সি. মুখার্জি। পশ্চিমবঙ্গের একমাত্র মহিলা রাজ্যপালের নাম কি? পদ্মজা নাইডু। নেক্সট প্রশ্ন, নিয়ন্ত্রণ ও মহাগণনা পরীক্ষকের কার্যকাল মেয়াদ কত বছর? 6 বছর। পিল কথাটির পুরো অর্থ কি? পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন। হ্যাবিয়াস কর্পাস কথার অর্থ কি? সশরীরে হাজির। নেক্সট প্রশ্ন হচ্ছে, বর্তমানে ভারতের হচ্ছে মৌলিক কর্তব্যের সংখ্যা কয়টি? 11টি। কোন কর কেন্দ্র আরোপ করে কিন্তু সংগ্রহ ও ভোগ করে রাজ্য? স্ট্যাম্প কর। তো বন্ধুরা, এই ছিল আজকের এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আমাদের পিডিএফগুলি নিতে চাইলে অবশ্যই আমাদের হচ্ছে ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, সেখান থেকে হোয়াটসঅ্যাপ করবে। মাত্র 25 টাকার বিনিময়ে আমাদের আরও 2টি পিডিএফ আছে, সেগুলি তোমরা নিতে পারবে।